থাম্বনেইলে আপনি সঠিক দেখেছেন 4 বেসিক রুলস অফ নেটওয়ার্ক মার্কেটিং। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আবুল হাশেম পলাশ দিস সাইট। আমরা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে প্রায়শ দেখি যে কোনো লিডার কোনো কোম্পানি টপ র্যাঙ্কে অ্যাচিভ করছেন, দারুণ পারফরমেন্স করছেন এবং কিছুদিন পরে ওই কোম্পানির ওই অবস্থান থেকে ওনাকে আর দেখা যাচ্ছে না বা হাওয়া হয়ে গিয়েছেন, অথবা ওনার ওই অবস্থানে থাকার পরেও ওনার ইনকামটা আগের মতো হচ্ছে না, সাস্টেইনেবল হচ্ছে না। এই বিষয়টা কেন হচ্ছে? এই বিষয়টা হওয়ার পেছনের যেই কারণ সেটি হচ্ছে যে কনসিস্টেন্টলি নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে বেসিক কাজগুলো রয়েছে সে বেসিক কাজগুলো না করা। একজন নেটওয়ার্ক মার্কেটার যখন ব্যবসা শুরু করেন তখন তিনি 4 বেসিক যেই ফর্মুলাগুলো রয়েছে সেই বেসিক কাজগুলো সঠিক মতো করেন এবং আপনার কনসিস্টেন্টলি করার কারণে তিনি ওই কোম্পানির একেবারে টপ র্যাঙ্কে অ্যাচিভ করেন এবং ইনকামও অনেক হেলদি জায়গায় পৌঁছান এবং উনি রিচ লাইফ মেনটেন করেন। আর এই পর্যায়ে যাওয়ার পরে ওনার ভিতর ইগো কাজ করে, অহমিকা চলে আসে, আত্মগরিমা চলে আসে। এই অহমিকা, গরিমা এবং ইগোটাকে স্কিপ করতে না পারার কারণে তিনি বেসিক কাজগুলো কনসিস্টেন্টলি না করার কারণে টিমের সাথে ওনার একটা গ্যাপ তৈরি হয় এবং এই গ্যাপের কারণে ওনার পূর্বের অবস্থানের মতো চেক আসে না, কমিশন আসে না, বোনাস আসে না এবং হয়তো উনি কিছুদিন পরে ওই কোম্পানি থেকে হাওয়া হয়ে যাচ্ছেন, অথবা তাকে আর আগের মতো অ্যাক্টিভিটি পরিচালনা করতে দেখা যাচ্ছে না, অথবা তার অবস্থান ঠিক আছে বাট তার চেক বোনাস আগের মতো আসছে না। আজকের এই ভিডিওতে কোন বেসিক কাজগুলো করলে আপনি আপনার যে অবস্থান তৈরি করেছেন সে অবস্থানে থেকেও আপনি ম্যাক্সিমাম চেক, ম্যাক্সিমাম বোনাস, ম্যাক্সিমাম কমিশন আপনি এনজয় করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন এবং টিমমেটদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমরা যত বড় অ্যাচিভমেন্টই আনি না কেন আমাদের এই বেসিক কাজগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। বেসিক কাজগুলোর নাম্বার 1 যেই পয়েন্ট সেটি হচ্ছে লিস্ট। প্রতি সময় আমাদেরকে লিস্ট তৈরি করতে হবে। যখন এই লিস্টের নাম আসে তখনই আমাদের অবচেতন মনে একটা যে বিষয় চলে আসে সেটি হচ্ছে নামের তালিকা। আজকে আমি বলবো যে লিস্ট মানে হচ্ছে নামের তালিকা। তার আগে আপনার ড্রিম লিস্ট আপনাকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। কারণ আপনি আপনার যে স্বপ্নগুলো নিয়ে কাজ করছেন, যে স্বপ্নের পেছনে আপনি ছুটে চলেছেন, সেই স্বপ্নগুলো যদি তালিকা না থাকে, লিখিত আকারে যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কখনোই আপনার অ্যাচিভমেন্টে পৌঁছাতে পারবেন না। কারণ স্বপ্ন হচ্ছে যে আপনার কাজ করার ফুয়েল, আপনার কাজ করার জ্বালানি আপনার কাছে যখন আপনার সামনে থাকবে, সবসময় আপনার দৃষ্টির সামনে থাকবে, আপনার মোটিভেশনটা কখনোই ছোট হবে না এবং আপনি দমিয়ে যাবেন না, অর্থাৎ কাজ করার স্পিরিট আপনি হারিয়ে ফেলবেন না। লিস্টে প্রথমেই আপনার স্বপ্নগুলোকে লিখতে হবে। আপনি যদি কোনো স্বপ্ন অ্যাচিভ করে থাকেন তাহলে দ্বিতীয় স্বপ্নটাকে আপনার ফোকাস করতে হবে। দ্বিতীয় স্বপ্নটা লিখে সেটার পেছনে আপনাকে কাজ করতে হবে। আপনি আপনার কাজের ধারাবাহিকতা এবং ছুটে চলার যে অবিরত প্রচেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন সেটাকে আপনি তখনই অ্যাচিভ করতে পারবেন যখন স্বপ্নটা আপনার সামনে থাকবে। প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানো যাওয়ার আগে যখন আপনি স্বপ্নটাকে ফলো আপ করবেন, স্বপ্নটাকে দেখবেন, স্বপ্নটাকে ভিজুয়াল করতে পারবেন, ভিজুয়ালাইজেশন নিয়ে আসতে পারবেন, তত দ্রুত আপনার অ্যাচিভমেন্টটা নিয়ে আসতে হবে। মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন। আর এই জিরো থেকে হিরো হওয়ার পেছনের যেই আপনার চালিকা শক্তি সেটি হচ্ছে আপনার ড্রিম। উইদাউট ড্রিম আপনি এখানে কিছুই অ্যাচিভ করতে পারবেন না। লিস্টে সেকেন্ড যে কাজের উপর আপনাকে ফোকাস করতে হবে, অর্থাৎ লিস্ট যখন আপনি তৈরি করবেন, ড্রিমের পরে আপনাকে মানুষের নামগুলো, অর্থাৎ প্রতিদিন আপনার সাথে যে নতুন ব্যক্তিদের পরিচয় হচ্ছে তাদের নামগুলো আপনার লিস্টে নিয়ে আসতে হবে। আপনি কোনো অনুষ্ঠানে গিয়েছেন, কোনো প্রোগ্রামে গিয়েছেন, আপনার সাথে নতুন নতুন যে ব্যক্তিদের পরিচয় হচ্ছে তাদের নামগুলো আপনার লিস্টে নিয়ে আসতে হবে। আপনি লিস্টটাকে আপডেট রাখতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে লিস্টে নতুন নতুন নাম সংযোজন করতে হবে। বেসিক কাজের সেকেন্ড যে পয়েন্টটি, অর্থাৎ বেসিক রুলস অফ নেটওয়ার্ক মার্কেটিংয়ের সেকেন্ড পয়েন্টটি হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড ইনভাইট। নতুন যে নামগুলো সংযোজন করেছেন তাদের সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে, অর্থাৎ সম্পর্ক স্থাপন করতে হবে। প্রতি মুহূর্তে তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপের উপর ফোকাস করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার এই ব্যক্তিদেরকে আপনি স্তরে স্তরে প্রসপেক্টিংয়ের মাধ্যমে ইনভাইটেশনের প্রক্রিয়ায় নিয়ে আসবেন। ইনভাইটেশনের 3টা স্তর থাকে, যেমন হঠাৎ পরিচিত কোন ব্যক্তিকে আপনি কিভাবে ইনভাইট করবেন, সোশ্যাল মিডিয়াতে আপনার পরিচিত কোনো ব্যক্তিকে আপনি কিভাবে ইনভাইট করবেন, আপনার সাথে পূর্ব থেকে সম্পর্ক রয়েছে এই ধরনের ব্যক্তিকে আপনি কিভাবে ইনভাইট করবেন।
ছাত্রছাত্রীকে কীভাবে ইনভাইট করবেন, চাকরিজীবীকে কীভাবে ইনভাইট করবেন, আপনি আপনার পেশাজীবীকে কীভাবে ইনভাইট করবেন, এই বিষয়গুলোর উপর আপনাকে ফোকাস করতে হবে। কাকে কিভাবে ইনভাইট করবেন, আই বাটনে আমি সেই লিঙ্ক দিয়ে দিব, আপনি সেই ভিডিওটা দেখতে পারেন, এই চ্যানেলে সেই ভিডিওটি রয়েছে। বেসিক রুলস অফ নেটওয়ার্ক মার্কেটিংয়ের 3 নম্বর যে পয়েন্ট, 3 নম্বর যেই কাজের মিসিংয়ের কারণে একজন স্ট্যান্ডার্ড ইনকামধারী কীভাবে তলানিতে এসে পড়ে, সেটি হচ্ছে যে শো দ্য প্ল্যান, অর্থাৎ এসটিপি। শো দ্য প্ল্যান। আপনি অনলাইন হোক অফলাইন হোক, যেভাবে আপনি প্ল্যান দেখান না কেন, আপনাকে প্রতিদিন মিনিমাম আপনার 1 থেকে 2টা, আপনি যদি পার্ট টাইমার হয়ে থাকেন তাহলে 1, 2, 3, আর যদি ফুল টাইমার হয়ে থাকেন 5 থেকে 10টা প্ল্যান আপনাকে অবশ্যই দেখাইতে হবে। এই কাজটি যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন তাহলে আপনার চেক, আপনার বোনাস, আপনার কমিশন কখনো কমবে না। আপনার র্যাঙ্ক যে জায়গায় আছে সেই স্ট্যাটাস অনুযায়ী আপনি আপনার ইনকামটাকে আপনার বড় থেকে আরও বড় করতে পারবেন। মনে রাখবেন, এই যে শো দ্য প্ল্যান, এই কাজটা করতে হবে কনসিস্টেন্সি। আপনি নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে টাকা কামানোর একটা মেশিন, এটা মানি মেকিং মেশিন। কন্টিনিউয়াসলি যদি আপনি মানি মেক করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই কাজটাকে আপনার কনসিস্টেন্টের সহিত, ধারাবাহিকের সহিত আপনাকে কাজ করতে হবে। মনে রাখবেন, আপনি শুধু 1বার 2বার আপনি এই প্ল্যান দেখানোর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালেও আপনি আপনার রেজাল্টটাকে ধরে রাখতে পারবেন না। এই বিষয়টাকে আপনার কন্টিনিউয়াসলি মেনটেন করার জন্য আপনাকে কি করতে হবে, এভরি টাইম শো দ্য প্ল্যান। এবং এটি আপনার টিমে সবচেয়ে বেশি ডুপ্লিকেশন করতে হবে। ডুপ্লিকেশন প্রসেসের মাধ্যমে টিমের অ্যাক্টিভিটিটাকে আরও বেশি বেগবান করতে হবে। আপনি অফলাইনে করেন, অনলাইনে করেন, বাট আপনার বোনাসের চেকটাকে যদি সবসময় হেলদি এবং রিচ রাখতে চান তাহলে আপনাকে এই কাজে কোনো ফাঁকি দিলে চলবে না। বেসিক রুলস অফ নেটওয়ার্ক মার্কেটিংয়ের 4র্থ যে পয়েন্টটি, সেটি হচ্ছে ফলো আপ। 4র্থ পয়েন্টটি হচ্ছে ফলো আপ। অর্থাৎ আপনি ফলো আপ বলতে আমি যা বুঝাচ্ছি সেটি হচ্ছে আপনার একজন সাকসেসফুল আপলাইনকে ফলো করা এবং আপনার টিমের অ্যাক্টিভিটিগুলোকে ফলো আপ করা। পাশাপাশি আপনি যাকে প্ল্যান প্রেজেন্টেশন করছেন, আপনি তাকে ফলো আপ করা, অর্থাৎ সাকসেসের সহিত আপনার ফলো আপ দিয়ে রেজাল্টটাকে বের করা, আপনাকে এই কাজের উপর ফোকাস করতে হবে। তাহলে বেসিক রুলস অফ নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে 4টা পয়েন্ট নিয়ে আমি কথা বলেছি, এই 4টা কাজটাকে সার্কেল ওয়াইজ আপনাকে এভরিডে করতে হবে, এভরিডে করতে হবে, এভরিডে করতে হবে। ক্লক ওয়াইজ এই কাজটাকে চালিয়ে যেতে হবে এবং আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তিকে এই কাজ চালানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। প্রথমত হচ্ছে লিস্ট মেকিং, লিস্টের ড্রিম এবং আপনার নিউ পিপলের নামটাকে সংযোজন করতে হবে। সেকেন্ড হচ্ছে যে কন্ট্যাক্ট অ্যান্ড ইনভাইটিং, কন্টিনিউয়াস পদ্ধতিতে আপনার কন্ট্যাক্ট এবং ইনভাইটেশনটাকে আপনার পরিচালনা করতে হবে। এসটিপি অর্থাৎ শো দ্য প্ল্যান, শো দ্য প্ল্যান, এই বিষয়টাকে আপনার জারি রাখতে হবে। এভরিডে যদি পার্ট টাইমার হয় 3 থেকে 5টা, ফুল টাইমার হলে 8 থেকে 10টা প্ল্যান প্রেজেন্টেশন কন্টিনিউয়াসলি করতে হবে। এবং এই প্ল্যান প্রেজেন্টেশনের ফলে জয়নিং রেশিও কীভাবে হচ্ছে, কীভাবে আপনার পারচেজিং অর্ডার হচ্ছে, আপনার কোম্পানির যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী ফলো আপ দিয়ে কাস্টমারদেরকে বিজনেসে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আপনাকে 100% ভূমিকা রাখতে হবে। আর এই কাজগুলো ধারাবাহিক করার মাধ্যমেই আমরা আমাদের চেক, আমাদের বোনাস, আমাদের র্যাঙ্ক, আমাদের রিকগনিশনটাকে আমরা ধরে রাখতে পারবো এবং এটাকে হেলদি পজিশনে নিয়ে যেতে পারবো। আমি বিশ্বাস করি আপনি এই ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখার মূল কারণ হচ্ছে যে আপনি তাদের দলে না যারা র্যাঙ্কিং অ্যাচিভ করার পরে তাদের বোনাস কমে যায়, আপনি তাদের দলে যারা র্যাঙ্ক অ্যাচিভ করার পরে তাদের বোনাস আরও অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। সো বন্ধুরা, এই ভিডিওটা আপনি আপনার টিমে খুব বেশি পরিমাণে ছড়িয়ে দেন, শেয়ার করেন প্রত্যেকটি টিম মেম্বারের সাথে এবং প্রত্যেকটি টিম মেম্বারকে এই 4টি কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন, উৎসাহিত করেন। মনে রাখবেন, লিড দ্য এক্সাম্পল। আপনি যে কাজ করবেন সেই কাজটাই তারা ফলো করবে, কিন্তু আপনি যদি নিজে না করে অন্যদেরকে করতে বলেন তারা সেটা ফলো করবে না। সো লিড দ্য এক্সাম্পল। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। টিল দ্য টাইম, গো সেলফ মেড।